কবি সংক্ষেপ করে বলছি, আমাদের অল্প দিনের জিন্দেগি, আমরা তো আর আবে হায়াতের পানি পানি করতে পারবো না। অল্প দিনের জিন্দেগি, গোর গোর সওয়াল গোর গোর জবাব। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ বলছেন মরতে তোমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তো মরবে যখন বান্দা, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। মৃত্যুর জন্য তৈরি হও। কতটা তৈরি হয়েছি একবার ভাবুন তো দেখি, কতটা আমরা তৈরি হয়েছি, মৃত্যুর জন্য প্রস্তুত হয়েছি, কতটা আমরা নিজেদের সম্পদ গচ্ছিত করতে পেরেছি। একবার চিন্তা করুন, একবার ভাবুন। হে তরুণ যুবকেরা, মৃত্যুর জন্য যদি তৈরি হতে পারে, শুনে রেখে দেন, আপনাকে একটা সুন্দর পদ্ধতি বলে দিই, একটা সুন্দর সূত্র আপনাকে শিখিয়ে দিই। মিনিমাম ইবাদতটা আপনাকে করতেই হবে। আপনাকে সর্বপ্রথম ঈমানদার হতে হবে, তারপরে আপনাকে ইবাদত আমলওয়ালা হতে হবে। মিনিমাম ইবাদত আমলটা আপনাকে করতে হবে। মিনিমাম ইবাদত আমল বলতে 5 ওয়াক্ত নামাজটা আপনাকে পড়তে হবে, বছরে 1 মাস রমজানের রোজাটা রাখতে হবে, আল্লাহর হুকুমগুলো ডিউটিগুলো আপনাকে পালন করতে হবে। এই অল্প করলেন, বেশি যদি নাও করতে পারেন, শুনেন হে যুবকেরা, হে আমার বাপেরা, মুরব্বিয়ানেরা খেয়াল করেন, মনে রাখবেন, পৃথিবীর মানুষের কাছে আপনি একজন ভালো মানুষ হয়ে যাবেন। পৃথিবীর মানুষ যদি আপনার মৃত্যুর পরে বলে মানুষটা ভালো লোক, ভালো লোক, ভালো লোক, আল্লাহর নবী বলেন ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ঈমানদারদের সাক্ষীটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য। আল্লাহর নবীর কাছে 2টা ডেড বডি আনা হলো। একটা ডেড বডিকে আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে ডেড বডিটা দেখছেন হুজুর, এই ডেড বডিটা বিরাট ইবাদত বন্দেগী বেশি ছিল না, যেটুকু 5 ওয়াক্ত নামাজ, বছরে 1 মাস রমজানের রোজা, যেটুকু সামান্য ইবাদত বন্দেগী কম্পালসারি, যেগুলো বাধ্যতামূলক, যেগুলো সে ইবাদতগুলো তার ছিল। অতিরিক্ত নামাজ, অতিরিক্ত রোজা, অতিরিক্ত হজ যাকাত, অতিরিক্ত তেলাওয়াত, অতিরিক্ত ইবাদত, নফল নামাজ, নফল রোজা, এমন কিছু তার বেশি ছিল না। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বান্দাটি মুখের ব্যবহারটা এত ভালো ছিল, আখলাক চরিত্রটা এত ভালো ছিল, মানুষের মরা অন্তর জীবিত হয়ে যেত, মানুষের দুঃখ দুর্দশা তার ঘুচে যেত, লোকে তাকে ভালো লোক বলে জানে, মানুষের মনের দুঃখ দুর্দশা যন্ত্রণা সে মিটিয়ে দিত, মানুষ তাকে ভালো লোক, ভালো লোক বলে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মুখের ব্যবহারে মানুষ সন্তুষ্ট হয়ে যায়, ছোটদেরকে সন্তুষ্ট করে দেয়, বড়দেরকেও সন্তুষ্ট করে দেয়, এত সুন্দর মিষ্টি ব্যবহার সে দেখাতো। আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার সাহাবীরা জেনে রেখে দাও, যাকে তোমরা মারা যাওয়ার পরে ঈমানদারীরা ভালো লোক, ভালো লোক বলে সাক্ষী দেবে, শুনে রেখে দাও, সেই বান্দা আমার আল্লাহর দরবারে ঈমানদার এবং নেককার পরহেজগার আল্লাহর দরবারে জান্নাতি বান্দা হয়ে যাবে। তোমাদের মতো ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মারা যাওয়ার আগে এমন হয়ে যান, লোকে যেন আপনাকে বলে ভালো লোক, ভালো মানুষ। এই সাক্ষীটা যেন ঈমানদারদের পান। এই ঈমানদারদের সাক্ষীটা যেন আপনি পান। এই ঈমানদারদের সাক্ষীটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, দয়ার নবীর হাদিস থেকে প্রমাণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। তারপর যে কথা বলছিলাম বন্ধুরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এমন সময় বাদশা রাজ দরবারে চলে এলেন। রাজ দরবারে এসে তিনি তার মন্ত্রী পরিজন সঙ্গে সাথী সভাসদদের নিয়ে বসলেন। ভাই আমার, দোস্ত আমার, সকলের সঙ্গে আলোচনায় বসে গেলেন। বাদশা জুলকারনাইন সারা পৃথিবীর বাদশা বাবা রাজ দরবারে বসে গেছেন। বাদশা জুলকারনাইনের প্রধান উপদেষ্টা যিনি ছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সভাসদদের নিয়ে আলোচনা শুরু করলেন। বড় বড় বুজুর্গ ব্যক্তিরা ছিলেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বড় বড় ব্যক্তিরা, বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষেরা ছিলেন। এমন সময় সকলের সঙ্গে আলোচনা শুরু করলেন। হে আমার সভাসদগণেরা, হে আমার সঙ্গী সাথীরা, আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাই। আমি দীর্ঘদিন বাঁচতে চাই, দীর্ঘদিন আল্লাহর ইবাদত বندگی করতে চাই। আমি সহজে মারা যেতে চাই না। আমি জুলকারনাইন, আমি সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই এবং সবচেয়ে বেশি ইবাদত বندگی করতে চাই। অনেক নামাজ, অনেক তেলাওয়াত, অনেক ইবাদত করতে চাই। কারণ ইবাদত না করলেই আমার আল্লাহ খুশি হবেন, আর আমার আল্লাহ উপযুক্ত সম্মানটা করা হবে, আমার আল্লাহর হক আদায় করা হবে। ইবাদত ছাড়া আমার আল্লাহকে খুশি করতে পারবো না। তা আমি আল্লাহ বেশি বেশি ইবাদতটা করতে চাই। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত কি বলেন? একটু হ্যাঁ দেন, বলেন। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত কি একটু বলেন? কি জি? হ্যাঁ বলেন। নামাজ। মাশাআল্লাহ, একটু বলবেন তো। আপনারা কি আমার উপর রাগ করেছেন নাকি? একটু রাগ করেছেন? কি জি? এবার তাকবীর দেন কি? নারে তাকবীর। আর জোরে হবে না নারে তাকবীর? আচ্ছা, এরকম আওয়াজ দিলে আমরা ওয়াকাফের সম্পত্তি ফিরে পাবো মনে হচ্ছে? তাও মনে হচ্ছে? ও বুঝে নেবে, এদের কোনো টেম্পার নাই, এদের কোনো টেম্পার নাই। এই টেম্পারে ওরা দুই একবার একটু চিৎকার করবে, ও কিচ্ছু অসুবিধা নেই। এইরকম টেম্পার দেখালে কোনো কাজই হবে না। জোরে সোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দিতে বললো যেরকম, আস্তেও সেরকম। একটু জোরে আওয়াজ দেন না ভাই। গোশত খান তো নাকি আপনারা? কি জি? না, সন্ধ্যা থেকে অনেক তাকবীর দিয়েছি হুজুর, আর পাচ্ছি না। এত আলা হয়ে যাচ্ছেন কেন? মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ, বসিরহাট হুজুরের পাশের মানুষ তো আপনারা নাকি? হ্যাঁ কি জি? তো সেই বসিরহাট হুজুরের পাশের মানুষ, মাটি আর মানুষ, 24 পরগনার মানুষ সব সময় হাই স্পিড। 24 পরগনার আলেম বেশি, হাফেজ বেশি, মাওলানা বেশি, মুফতি বেশি, নামাজি বেশি, দাড়িওয়ালা বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি। আর গন্ডগোল বেশি না কম? কিছুই বলেন কম, তাই তো নাকি? মাশাআল্লাহ, কম হলেই ভালো। একটু জোরে সোরে তাকবীর দেন দেখি। 24 পরগনার মানুষ, মাটি আর মানুষ, নারে তাকবীর। জানো মনে হচ্ছে আপনারা খান না 3-4 দিন। আমি এত জোরে আওয়াজ দিচ্ছি, আপনাদের আওয়াজ বের হচ্ছে না। কি জি? এই যুবকের একটু জোরে দাও না রে ভাই, জোরে সোরে আওয়াজ দেন, নারে তাকবীর। একই রকম, একটু আওয়াজ জোরে বের হচ্ছে। কি জি? ভাইরা আমার, এই যে ওয়াকাফের সম্পত্তি, এই লড়াই আপনার আমার মসজিদ মাদ্রাসার লড়াই। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, 5 তারিখে আবার রায় আছে সুপ্রিম কোর্টে। এই বিলেতে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে
যে সে আর তার সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। তাহলে ওয়াকফ করতে গেলে বলছে 5 বছর আগে নামাজ কালাম ইবাদত বندگی ঠিকভাবে করতে হবে। প্র্যাকটিসিং ইসলাম মানে ইসলামের প্র্যাকটিস তার থাকতে হবে। যদি 5 বছর তার ইসলামের প্র্যাকটিস ঠিকঠাক থাকে, ওই বাবুরা যদি মনে করে যে হ্যাঁ ইসলামের প্র্যাকটিস আছে, এবারে মনে করলো যে আমি ওয়াকফের সম্পত্তি দেব, আমি ওয়াকফ করব, তখন সে করতে পারবে, তার আগে পারবে না। তার মানে যদি মনে করে কোনো অমৌখিক পরিকাঠামোর দিক থেকে দেখে 80% মুসলমান তারা কিন্তু অনেক পুয়ার, মাত্র 20% মুসলমান ধনী। তাহলে যদি কোনো হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মনে করে যে আমার অনেক সম্পত্তি আছে, আমি কিছুটা সম্পত্তি মুসলমানদের উন্নতির জন্য দেব, ওয়াকফ করব, আর দিতে পারবে না। বলছে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে তাকে। তার মানে 5 বছর নামাজ কালাম ইসলাম মেনে চলতে হবে। তাহলে অন্য ধর্মের মানুষ আর ওয়াকফ করতে পারবে না। এটা একটা। 2 নাম্বার হলো কি বলছে, একটা কমিটি হবে, একটা কমিটি হবে। সেই কমিটিতে প্রায় 20-22 জনের একটা কমিটি হবে। সেখানে মাত্র 8 জন মুসলিম থাকবে আর 12 জন অমুসলিম থাকবে। ভাবতে পারেন, আপনার বাপ 14 পুরুষের দেওয়া সম্পত্তি, ওয়াকফ করা সম্পত্তি, আফটার জেনারেশন গরিব দুস্থ অসহায় মুসলমানদের উন্নতির জন্য দেওয়া সম্পত্তি, সেই সম্পত্তি কেমন ভাবে ইউটিলাইজ করবেন, ব্যবহার করবেন, তার জন্য বলছে 8 জন মুসলমান থাকবে আর বাকি 12 জন অমুসলিম থাকবে। আচ্ছা বলুন তো, আমার কারোর উপর রাগ তাপ নাই, এটা যদি অন্য ক্ষেত্রে হয় কি সম্ভব? যদি খ্রিস্টানদের গির্জার যে সম্পত্তি আছে সেই সম্পত্তিতে মুসলমানদের কমিটিতে ঢোকানো হবে কি না? আমার হিন্দু ভাইদের যে দেবত্ব সম্পত্তি আছে, যে মন্দিরের ট্রাস্টের সম্পত্তি আছে, সেই ট্রাস্টের মন্দিরের সম্পত্তিতে এই রকম মুসলমান ভাইদেরকে সেই কমিটিতে রাখা হবে। হবে কি যে 12 জন মুসলমান থাকবে আর 8 জন সেই সম্প্রদায়ের মানুষ থাকবে? এরকম হবে? কখনোই হবে না। তাহলে এটা কি করে মুসলমানরা মেনে নিতে পারে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই রকম বেশ কিছু আইন করা হয়েছে। এই ওয়াকফের নতুন সংশোধনী বিল যেটা এসেছে, এর দ্বারাই আমার আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, আপনারা দেখেছেন এই আইনটা শুধু পাস হতে দেরি হয়েছে, এখনো ইমপ্লিমেন্ট হয়নি, নোটিফিকেশন জারি হয়নি, বাস্তবায়িত হয়নি। তার আগে বহু মাদ্রাসা সিল করে দিয়েছে, অনেক গোরস্থান ভেঙে গুড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন কি অবস্থা হয়েছে। এর জন্য কি করতে হবে? এই আইন প্রত্যাহার করানোর জন্য কি করতে হবে না? আমাদেরকে দুটো পথ অবলম্বন করতে হবে। একটা হলো আইনি পথ, যেমন সুপ্রিম কোর্টে লড়াই করা হচ্ছে, বেশি বেশি লড়াই করতে হবে, মামলা করতে হবে। তার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতে সংবিধানকে মান্যতা দিয়ে শান্তিপূর্ণ দীর্ঘমেয়াদী আন্দোলন করতে হবে। প্রয়োজন হলে কৃষক আন্দোলনের মতো দিল্লির যন্তর মন্তরে গিয়ে বছরের পর বছর খাবার দাবার নিয়ে গিয়ে সেখানে থাকতে হবে, আন্দোলন করতে হবে। শুধু তাই নয়, ভারতবর্ষের 28টা রাজ্যের 28টা রাজধানীতে বছরের পর বছর প্রয়োজন হলে আমার আর ঘরে 2জন 1জন ছেলে প্রত্যেক দিন যাতায়াত করে থেকে এই আন্দোলনকে জারি রেখে বুঝিয়ে দিতে হবে যে আমরা আন্দোলন জারি রেখেছি, জীবন চলে গেলেও আন্দোলন বন্ধ করব না। এটা আমাদের
আমাদের মাদ্রাসা মসজিদ গোরস্থান বাঁচানোর লড়াই, এই লড়াইয়ে যদি আমাদের জীবন পর্যন্ত উৎসর্গ করতে হয়, আমরা মুসলমানেরা করতে রাজি আছি। কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। যদি আমরা মন থেকে পারি তবে, আর এই আইন যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে মাথায় রাখবেন আগামী দিন এমন আইন। আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার ব্রিগেড সমাবেশ আছে আগামী 26 তারিখ। এই নিয়ে অনেক বিভ্রান্ত চলছে। কেউ বলছেন আমি যাব না, কেউ বলছেন আমি আসছি না, কোন নেতা মন্ত্রী বলছে আসবেন না, বিভিন্ন জন বিভিন্ন রকম কথা বলছেন। কে ডাকলো, কে আসতে বললো, কে যেতে বললো, এটা বড় কথা নয়। বড় কথা হলো সারা পশ্চিমবঙ্গের মুসলমান যদি যায় সেখানে, তাহলে দিল্লির বাবুরা বুঝতে পারবে যে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে, এরা একত্রিত হয়েছে। এরা একত্রিত হলে এদের আন্দোলন জোরদার হবে, দিল্লির মসনদ পর্যন্ত কেঁপে উঠবে ব্রিগেডের ময়দান থেকে ইনশাআল্লাহ। কিন্তু দুর্ভাগ্য, এখানেও যদি আমরা বিভাজন হয়ে যাই মুশকিল। এটা তো কারো বিয়ে বাড়ির ব্যাপার নয় যে দাওয়াত দিয়ে খাতির করে নিয়ে যেতে হবে, সবাইকে যেতে হবে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি ছোট হুজুর পীর কেবলার নাতি, পীরনগরী হুজুর পীর কেবলার পোতা হরিখোলা হুজুরের সাহেবজাদা মোহেবুল্লাহ হুসাইনি, যেটুকু আল্লাহ ছোটখাটো হলো একটা সম্মান কিছু আল্লাহ দিয়েছেন, তা আমাকে যদি না বলে তো কি হয়েছে, আমি নিজে চলে যাব। যতটুকু আমার কাছে খবর আছে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা সবাইকে দাওয়াত দিয়েছে, কিন্তু ওই খাতির করে করে দাওয়াত দিতে হবে। বুঝতে পারছেন, হুজুর হুজুর করে স্যার স্যার করে দাওয়াত দিলে তাহলে হয়তো যাবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ওই ব্রিগেডের সমাবেশ নিয়েও গন্ডগোল চলছে, আপনারা জানেন। হাইকোর্ট হয়েছে, আজকে শুনানি ছিল, আবার কালকেও শুনানি আছে। তবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা যারা দায়িত্বে আছে তারা বলছে আপনারা ভেঙে পড়বেন না, 26 তারিখে ব্রিগেডের সমাবেশ হবে, আপনারা প্রস্তুত থাকুন, আপনারা ভেঙে পড়বেন না। আগামীকাল হাইকোর্ট থেকে পারমিশন ইনশাআল্লাহ পাওয়া যাবে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যরা বলছে চিন্তা করবেন না। আমার কাছেও তারা মেসেজ পাঠিয়েছে যে মানুষজনকে বলবেন হুজুর যে কোনো চিন্তা নাই, আমরা হাইকোর্ট পর্যন্ত করেছি, আর এই সমস্ত মিটিং মিছিল গুলো এইভাবেই হয়, ভেঙে পড়ার কিছু নাই। মানুষজন যেভাবে তৈরি আছে সেভাবে তৈরি থাকবেন, এবং ব্রিগেডের সমাবেশ থেকে দিল্লি পর্যন্ত আমরা বুঝিয়ে দেব যে আন্দোলন কাকে বলে ইনশাআল্লাহ। আমরা সবাই যেতে রাজি আছি তো নাকি? কারা কারা রাজি আছি হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এটা আমাদের ঈমানি দায়িত্ব। তবে তাকবীরের স্লোগান, কালা কানুনের বিরুদ্ধে স্লোগান গলা ছেড়ে দেবেন, আর একটু ভালো করে গোশত খেয়ে যাবেন, শান্তিপূর্ণ ভাবে যাবেন। কোন আল্লাহর সঙ্গে বান্দার কথা হবে। হে তরুণ যুবকেরা, হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে বলেছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? আমার আল্লাহ, আয় আমার আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার স্রষ্টা, আয় আমার রব, আপনি আমার সঙ্গে কথা বলেন, আর কি কারো সঙ্গে কথা বলেন? মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন, হে নবী মুসা, তোমার সঙ্গে যখন আমি কথা বলি ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে কথা বলি, তবে শুনে রেখে দাও, আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, জগতের শেষ নবী আসবেন, সেই নবীর সম্মান অনেক, সেই নবীর উম্মতেরও সম্মান অনেক। সেই নবীর উম্মত যখন নামাজে সিজদায় যখন পড়ে যাবেন, আমি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, সিজদায় যখন পড়ে থাকবেন, হে নবী মুসা কালিমুল্লাহ
রাসূলুল্লাহ তখন সেই উম্মতের সঙ্গে সেই নবীর উম্মত আখির জামানার পয়গম্বরের উম্মত সেই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহর কোনো পর্দা থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। আমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট দেখে দেখে কথা হবে। এই বান্দার সঙ্গে নামাজটা আমার জন্য মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দেবেন না। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। নামাজ না পড়লে কি হবে? ঠিকানা দোজখ হবে, জাহান্নাম হবে। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আযাব থেকে নাজাত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আটাই, মাগরিব হেলা ফেলাই। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আটাই, মাগরিব হেলা ফেলাই। নামাজ তোমার সঙ্গের সাথী, নামাজ হলো ঘরের বাতি, নামাজ বিনা এই দুনিয়ায় সবই যে বৃথা। বান্দা নামাজ পড়ো, আঁকড়ে ধরো, ছেড়ো না নামাজ এই জীবনে, করো না কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ তাআলা হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই নামাজ সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন। ভাইরা আমার, এই নামাজ সমস্ত নবীদের জামানাতেই ছিল। এইরকম 5 ওয়াক্ত ধারাবাহিক স্টাইলে ছিল না। মুসা নবীর জামানায় 2 ওয়াক্তের নামাজ ছিল, এরকম অন্যান্য নবীদের জামানায় নামাজ ছিল। বাদশা জুলকারনাইন নামাজ তার আমলে ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এমন সময় দেখতে পাওয়া যায় বাদশা বললেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সভাসদেরা, হে আল্লাহর নেক বান্দারা, আমি যে সন্ধানটা পেয়েছি এই সন্ধানটার সম্পর্কে কি আপনাদের জানা আছে? আপনারা কি আবে হায়াত কুয়ার সম্পর্কে জানেন? এই আবে হায়াতের পানির সম্পর্কে কি জানেন? সেই সময় বুজুর্গ ব্যক্তিদের মধ্যে কেউ কেউ বললেন, হযরতের আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা থেকে পাওয়া যায় আবে হায়াত
হায়াতের কথা, আবে হায়াতের পানি মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা। যদি কেউ একবার পান করে তার জীবনে জিন্দেগিতে আর কখনো মৃত্যু আসবে না। এই আবে হায়াতের পানি সম্পর্কে জানা যায় ভাই আমার দোস্ত আমার, এটা হলো কোকেসাস পর্বতের নিচে গভীর অন্ধকার ভাই আমার জঙ্গলের ভিতরে একটা কূপ আছে। এই কূপটা গভীর অন্ধকারের ভিতরে আছে। এই রকম বর্ণনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে থেকে, তার বর্ণনা থেকে পাওয়া যায়, তার বক্তব্য থেকে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, একদিকে বসেছিলেন হযরতে লোকমান হাকিম, আর একদিকে বসেছিলেন হযরতে খিজির আলাইহিস সালাম, আর সামনে আরো বসে আছেন আল্লাহওয়ালা মানুষ ভাই আমার, সেনাপতি থেকে শুরু করে বড় বড় রাজ দরবারের বড় বড় ব্যক্তিত্বরা। বাদশা জুলকারনাইন বললেন, আমি তামাম পৃথিবীর বাদশা, আমি সেই আবে হায়াতের কুয়াকে খোঁজ করতে চাই, আর আবে হায়াতের কুয়ার পানি পান করে জীবন লাভ করতে চাই, সারা জীবন বাঁচতে চাই, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ইবাদতে কাটাতে চাই। জোরে হবে না? আর জোরে হবে না? কি গো, সারা জীবন কেউ বাঁচবে বলেন তো? বাঁচবে? বন্ধুরা, আমরা তরুণ যুবকেরা 12 বছরের জন্য রাজ দরবারের ভাই, 12 বছরের জন্য দেশ চালানোর দায়িত্ব নির্দিষ্ট ব্যক্তির হাতে অর্পণ করলেন। একদিকে নিলেন লোকমান হাকিমকে, আর একদিকে নিলেন হযরতে খিজির আলাইহিস সালামকে। হযরতে খিজির আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, ও আল্লাহর নেক বান্দা, ও হযরতে খিজির আলাইহিস সালাম, আপনি হলেন প্রধান উপদেষ্টা, আপনি হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে, আপনাকে সামনে যেতে হবে, আপনাকে এই রাস্তাটা পরিচালনা করতে হবে, এই বিরাট যে মিশন, এই মিশনটা সাকসেসফুল করতে হবে, আপনি দায়িত্বটা বেশি পালন করবেন। শোনেন, আবে হায়াতের কুয়া খোঁজ করতে গেলে গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে, যেখানে ঘুটঘুটে অন্ধকার পাওয়া যাবে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, এমন অন্ধকারের ভিতরেই তো আমার আল্লাহ সেই কূপটা, কুয়াটা রেখেছেন, আবে হায়াতের কুয়া। সেখানে যেতে গেলে আলো লাগবে, লাইট লাগবে। রাজকোষ থেকে দুটো মূল্যবান মানিক পাথর আপনি বের করে নিন, মূল্যবান মানিক পাথর বের করে নিন, যে পাথরের আলোয় অন্ধকারের ভিতরে আলোকিত হয়ে যাবে। সেই পাথরটা একটা আমার কাছে রাখি, আর একটা হে হযরতে খিজির আলাইহিস সালাম আপনার কাছে রেখে দিন। দুটো পাথর দুজনের কাছে নিলেন, অন্ধকারে আলোকিত করা পাথর রাজ কোষ থেকে নিলেন, নিয়ে চলতে লাগলেন। বাবা, বহু সৈন্য সামন্ত নিয়ে, সঙ্গী সাথী নিয়ে একেবারে পূর্ব দিকে হাঁটতে শুরু করলেন। তৎকালীন যুগে হে তরুণ যুবকেরা, চলতে 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 পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে যেতে যেতে বহু অলৌকিক জিনিসপত্র দেখতে লাগলেন। অলৌকিক জিনিস তার চোখে আসলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, যেতে যেতে একটা নদী পড়ল বিশাল। সেই নদীর ধারে গিয়ে দেখে এক মানুষ জাতীয় এক ধরনের প্রাণী, এক ধরনের জীব নদীর ধারে বসে আছে। এমন সময় হযরতে বাবা জুলকারনাইন বললেন, দেখুন দেখুন এই প্রাণীগুলো কেমন প্রাণী, যেন মনে হচ্ছে মানুষ, কিন্তু পায়ের দিকটা, লেজের দিকটা দেখে মনে হচ্ছে মাছ। এরা মানুষগুলো কেমন মানুষ, এই মানুষগুলো কি আমরা এর আগে কখনো দেখেছি? সঙ্গী সাথীরা বললেন, ও আল্লাহর মাহবুব বান্দা, ও বাদশা জাহাপনা, এমন মানুষ জীবনে জিন্দেগিতে আমরা কখনো দেখি না। বাদশা জুলকারনাইন বললেন, জান জান জান, দুজনকে এইরকম মানুষকে আমার সামনে ধরে আনো, দেখি তারা অরিজিনাল মানুষ না অন্য কিছু। দুইজন এরকম নিরীহ প্রাণী, যারা হাঁটে না, চলে না, ছুটে পালায় না, তাদের দুজনকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল এরা মাছেরই একটা প্রজাতি, কিন্তু মানুষের মতো উপর দিকের চেহারা আর পায়ের দিকের চেহারাটা মাছের মতো তাদের লেজ। হে তরুণ যুবকেরা, জুলকারনাইন
নাইন সেই সময় বললেন বাদশা বললেন জান জান এদেরকে আবার নদীতে ছেড়ে দেয়। অনেক ধরনের প্রাণী দেখতে পেলেন, অনেক ধরনের জীব দেখতে পেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে দুনিয়ার মানুষ শুনুন, হে মানুষেরা শুনে রেখে দেন, কতদিন বাঁচবেন? আল্লাহর পথে ফিরে আসুন। এই পৃথিবীতে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, কত জীব দিয়েছেন, পৃথিবীতে কত ছোট বড় প্রাণী দিয়েছেন। আমার আল্লাহ পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। পৃথিবীতে কি সুন্দর নদী দিয়েছেন, ঝর্ণা দিয়েছেন, পৃথিবীতে কি সুন্দর বাতাস দিয়েছেন। বাবা, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহর নিয়ামত দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কি সুন্দর মৃদু বাতাস বয়, কি সুন্দর ঝোড়ো বাতাস বয়। আমার আল্লাহর কুদরত কি সুন্দর ঝর্ণা বয়ে যায়। আমার আল্লাহর কুদরত কি সুন্দর পাহাড়, কি সুন্দর ঝর্ণা, কি সুন্দর নদী বয়ে যায়, কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকটা সুন্দর। আমার আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আমার আল্লাহর জান্নাত তাহলে কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝর্ণা ছুটে চলে এঁকে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। সাগরের গর্জনে, নদীর কলতানে, সাগরের গর্জনে, নদীর কলতানে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। বাগানে ফুটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি। গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ঢেকে মৌমাছি মধু চাকে। ফুলে ফুলে করে হাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? আল্লাহর দুনিয়া যদি এত সুন্দর হয়, আল্লাহর জান্নাত কত সুন্দর। একবার ভাবুন, চিন্তা করুন। তাই বেশি বেশি ইবাদত করার জন্য বাদশা জুলকারনাইন তিনি অস্থির হয়ে গেলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আরো বেশ কিছুটা চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন
হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, একটা ভাই আমার বিশাল উঁচু প্রাচীর দেখতে পেলেন। এই প্রাচীরের ভিতরে কি আছে ভাই আমার দেখার চেষ্টা করলেন, চিন্তা করলেন প্রাচীরের ভিতরে কি আছে দেখতে হবে। এই চিন্তা করলেন বাদশা জুলকারনাইন। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই চিন্তা করে অনেক চেষ্টা প্রচেষ্টা করে একজনকে ভিতরে পাঠালেন, যাও দেখে সে খবরটা দাও। যে গেল সে আর ফিরল না, যে গেল সে আর এলো না। ভাই আমার দোস্ত আমার বাদশা জুলকারনাইন দ্বিতীয় আরেকজনকে পাঠানোর চেষ্টা করলেন। তিনিও কষ্ট করে প্রাচীরটা টপকালেন, টপকে যখন ওপারে গেলেন তিনি আর ফিরে এলেন না। বাদশা জুলকারনাইন বুঝলেন এটা খুব ভয়ঙ্কর জায়গা আছে, এই জায়গায় আর কাউকে পাঠানোর দরকার নাই। যখন তারা উপাসে আছে থাকুক, ওই জায়গা থেকে বাধা দেওয়ার দরকার নাই। সেখানে আর কাউকে না পাঠিয়ে সেখান থেকে বাদশা জুলকারনাইন সঙ্গী সাথীদের নিয়ে আরো পূর্ব দিকে হাঁটতে লাগলেন। হে তরুণ যুবকেরা, পূর্ব